নারীদের মাসিকের সময় রোজা রাখতে পারে না, সেক্ষেত্রে অনেক সময় গ্রামের মানুষরা বিভিন্ন ধরনের ফতোয়া দিয়ে থাকে। সেক্ষেত্রে ইসলামের দৃষ্টিতে এটা রোজা কিভাবে পালন করবে? খুব সুন্দর প্রশ্ন, এবং অনেক মা বোনেরা আছেন তারা লজ্জার কারণে অনেক সময় বলতে পারেন না। আমি সবার জন্য খোলাসা করে বলে দিচ্ছি, সেটা হচ্ছে এটা স্বাভাবিক নিয়ম। মেয়েরা প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট সময় তাদের হায়েজ হয় বা মাসিক হয়, এবং নেফাস আরেকটা বিষয় আছে যে সন্তান প্রসূত হবার পর 40 দিন পর্যন্ত তাদের যে রক্তস্রাব দেখা যায় সেটাকে নেফাস বলে। হায়েজ এবং নেফাস যে কোনো সময়েই এদের জন্য নামাজ এবং রোজাটাকে মাফ করে দেওয়া হয়েছে। তবে রোজার বিষয়টা হচ্ছে যে তারা অন্য সময় রোজাগুলোকে পালন করে দিবে, নামাজের ক্ষেত্রে মানে পুরো জীবনের জন্য মাফ করে দেওয়া হয়েছে যে তারা এটা করবে না। এখন কথা হচ্ছে যে এটা দিন কতটা। মাসিকের বিষয়টা বলা হয়েছে ন্যূনতম 3 দিন, আর যদি খুব বেশি হয় তাহলে 10 দিন পর্যন্ত। তারপরেও যদি কারোর ঋতুস্রাব চলতে থাকে তাহলে সেটাকে অসুস্থতা হিসেবে নিয়ে মানে 11তম দিন থেকে তিনি রোজা এবং নামাজ নিয়মিত করবেন, এখানে কোনো বাধা নাই। আর নেফাসের ক্ষেত্রে হচ্ছে 40 দিন পর্যন্ত। 40 দিনের মধ্যে যদি সে সুস্থ হয়ে যায় আর যদি কোনো ধরনের ঋতুস্রাব না দেখা যায়, তাহলে তিনি যখন থেকে বন্ধ হয়ে গেছে, হতে পারে 30 দিন, 35 দিন, 32 দিন বাচ্চা হওয়ার পরবর্তীতে, তাহলে তিনি তখন থেকে শুরু করতে পারবেন। আর যদি 40 দিনের বেশি পর্যন্ত চলতে থাকে তাহলে পরবর্তী দিনগুলোকে অসুস্থতা ধরে তিনি আবার তার নামাজ এবং রোজা স্বাভাবিকভাবে তিনি বাকি দিনগুলোতে করবেন। এই ক্ষেত্রে ইসলাম যেটা বলে সেটা হচ্ছে যে মেয়েদেরকে যে রমাদানের রোজা যদি সে না করতে পারে শুধুমাত্র হায়েজ এবং নেফাসের কারণে, পরবর্তীতে যদি সে এটা পালন করে দেয় শুধুমাত্র যেগুলো কাজা গেল এটা, তাহলে তার পরবর্তী রোজাগুলোকে ফরজ হিসেবেই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন যদি তার কোয়ালিটিগুলো ঠিক থাকে, এবং তার সওয়াবে কোনো ধরনের কমতি করা হবে না। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের অনেক মা বোনেরা আছেন যারা মানে কি বলবো বেশি আবেগী হয়ে রমাদান মাসে খারাপ শরীরটা নিয়েও এর মধ্যে রোজা রাখতে থাকেন, কিন্তু এটা হচ্ছে আল্লাহর বিধানের সাথে বিরোধিতা করা। এটা আল্লাহ পছন্দ করেন না। আমরা আল্লাহর বিধানকে সন্তুষ্ট চিত্তে মেনে নিব। এই সময়গুলোতে আমরা শুধুমাত্র নামাজ পড়তে পারবো না, রোজা রাখতে পারবো না, বাকি সব ইবাদত কিন্তু আমরা করতে পারবো। কোরআন পড়তে পারবো, কোরআনকে স্পর্শ করার বিষয়ে কিছু একটা মানে মত পার্থক্য আছে, কিন্তু পড়ার ব্যাপারে কোনো মত পার্থক্য নেই, আমরা পড়তে পারবো। সব ধরনের জিকির, তাসবিহ, তাহলিল এগুলো আমরা করতে পারবো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ এগুলো যখন তখন আমরা পড়তে পারি, দরুদ পড়তে পারবো। সুতরাং সওয়াবের দিক থেকে কিন্তু আমরা মানে লুজার হচ্ছি না। পরবর্তীতে আমি যখন এটা করছি তখন সেখানেও কিন্তু ফরজ হিসেবে এই মাসে করলে যেই পরিমাণ সওয়াব হতো, পরবর্তীতে করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সমান সওয়াব আমাকে দিচ্ছেন, ফলে সওয়াবের দিক থেকে আমরা লুজার হচ্ছি না। সেই জন্য আল্লাহর সিদ্ধান্তকে মেনে নেওয়ার কারণে একটা বেনিফিট, আর একটা হচ্ছে পরবর্তীতে করে দিচ্ছে, এখানেও একটা বেনিফিট। লুজার হওয়ার কোনো সুযোগ এখানে নাই। দ্বিতীয় যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে আমরা যে রোজা রাখি, হয়তো জোহরের পরে যে আমার পিরিয়ডটা শুরু হলো, অথবা ইফতারের জাস্ট 1 ঘন্টা বা আধা ঘন্টা আগে পিরিয়ডটা শুরু হলো, এখন আমরা কি করব? সেক্ষেত্রে করণীয় হচ্ছে এটা যদি জোহরের পরে পরেই হয় তাহলে আমরা রোজাটাকে ভেঙে দিব এবং খেয়ে ফেলবো, কিছু হালকা পাতলা যাই হোক না কেন একটা খেয়ে নিব, রোজাটাকে ভেঙে দিব। কিন্তু এটা যদি আসরের পরে হয়, আসরের পরে হবে বাট মাগরিবের আগে, তাহলে আমরা আর কিছু খাবো না। কিছু না খেয়ে আমরা ইফতার পর্যন্ত অপেক্ষা করব, সবার সাথে একসাথে ইফতার করব। আমার রোজাটা হলো না, রোজাটা ভেঙে গেল, এটার কাজ আমাকে করতে হবে, কিন্তু সওয়াবের দিক থেকে আল্লাহ আমাকে পুরা রোজার একটা সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, এটা কিন্তু খুবই ভালো। আরেকটা হচ্ছে আমাদের জন্য এটা ভাঙাটাকে বৈধ করা হয়েছে, তার এটা নয় যে আমরা অন্যান্য রোজাদারদের সামনেও খেতে থাকবো, সেটা না। আমরা যেন তাদের সম্মানার্থে, রমাদান মাসের সম্মানার্থে একটু গোপনে খাই, এই সময়গুলোতে সবার সামনে প্রকাশ্যে যেন প্রকাশ্যে খেতে